কোন যুগের মানুষ বাবা? কলি যুগের মানুষ। আমার মায়েরা, এখানে আপনারা যারা এসেছেন হরি নাম শুনতে, হরি বাসরে, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবতী যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ রূপে আমরা জন্মেছি। কি বলুন? ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। আজকের আপনারা আমার বাবা মায়েরা যারা এখানে হরি বাসরে এসেছেন, দেখবেন যেখানে হরি নাম শুনতে যাবেন, যত যত কীর্তনিয়ার মুখে হরি নাম শুনবেন, যতগুলো শাস্ত্র অধ্যয়ন করবেন, সব জায়গায় একটা কথা বলা আছে, দুর্লভ মানব জীবন। পৃথিবীতে যত জীব এসেছে, স্রষ্টার আশীর্বাদে পৃথিবীতে যতগুলো জীব জন্ম নিয়েছে, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় শ্রী রাধে। একটু উলুধ্বনি হয়ে যাক, একটু মাল। হ্যাঁ, বাহ, বেশ বেশ। আমাদের বন্দনা করতে, আমাদের মালা তিলক পড়তে সরতে 1 ঘন্টা আমরা নিই, ওর বেশি হবে বই কম হবে না, এটা আমাদের বড় ব্যয়। গাইব 3 ঘন্টা, এর মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি 1.5 ঘন্টা। গাইব আর কি বাবা, টাকা তোরা রেডি কর, শোনাচ্ছে হরি বল। এই জন্য আমার কীর্তন যারা শোনেন বুঝতে পারেন আমরা কারা। আমি অনুরোধ করব, যাই হোক এসেছেন যখন আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, আছে বড় মজা আছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কাছাকাছি এসেছি, আর জানি না আসতে পারবো কিনা, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। কি বাবা, কি মায়ের, এই আছি এই নেই। এখানে আমার মায়েরা, আপনারা যারা আমরা এসেছি ছুটে, হরি নাম শুনতে হোক, হরি নাম গাইতে হোক, আমাদের কারুর গ্যারান্টি নেই বাবা। কেউ বলতে পারবো এখান থেকে ঘরে ফিরবো? প্রকৃতির করাল গ্রাস আসলে আমরা হারিয়ে যাই গো। জীবনটা বড় ছোট, কত অহংকার করি, কত গর্ব করি, কত দর্প করি। আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, এই আত্মীয় স্বজন আমার, ঘর বাড়ি আমার, টাকা পয়সা ধন সম্পদ সব আমার। কিন্তু না গো, ভেতরে যে বস্তুটা আছে না, ও যদি পালিয়ে যায় তখন আর আমার বলে কিছু থাকে না। আমি অনুরোধ করব ভক্তমণ্ডলী একটু ধৈর্য ধরে বসবেন। রাধে রাধে। যেটা বলছিলাম, ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। যুগ যুগ ধরে যতগুলো জীব এসেছে পৃথিবীতে, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর দেখবেন আমাদের বৈদিক মুনি ঋষিরা, তারা নিখাত একটা রত্ন ছিল জানেন, অনেক যত্ন করে নিজের দেহটাকে রিসার্চ করেছে। নো দাই সেলফ। কীর্তন শোনার আগে এই কথাগুলো আপনারা একটু পায়ে ধরে বলবে, একটু বুঝবেন। হরিনাম শুনে কিছু হয় না মা, আমার লাভ হবে। আমি 3 ঘন্টা হোক, 3.5 ঘন্টা হোক, 4 ঘন্টা যা গাইবো আমার লাভ হবে। আমি টাকাগুলো কুড়িয়ে নিয়ে চলে যাব, আপনাদের কিছু হবে না। যদি কিছু নিয়ে যেতে পারেন তবে আপনাদের হবে। আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আপনাদের অনেক রক্ত ঝরা পয়সা। আমার বাবা ঠাকুরটাই আজকের হরিবাসন করেছে, ইয়ং ছেলে সব কটা। আমার থেকে দেখলাম হিসেব করে, মোটামুটি অ্যাপ্রক্সি আমি হিসেব করে দেখেছি, আমার থেকে কেউ বড় না, সব 30-35-এর মধ্যে। কি বাবু, এই যে তারা রক্ত ঝরা পয়সা নিয়ে আজকের হরিবাসনটা করেছেন, কেন জানেন?
যদি কেউ মনে করে যে লক্ষ্মী পুজো উপলক্ষে একটু আমরা আনন্দ করব বলে, আমি বলবো ভুল হচ্ছে। যদি কেউ বলেন হরিবাসরটা করা হচ্ছে আমাদের এই বারবেড়িয়া গ্রামের মঙ্গলের জন্য, আমি বলবো না, ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। যদি কেউ মনে করেন যে আজকের এই গ্রামের মঙ্গলের জন্য, না, ভুল হচ্ছে। আজকের ইয়াং জেনারেশন যে হরিবাসরটা নির্মাণ করেছেন, কেন জানেন? বিশ্বের মঙ্গলের জন্য। পার্টিকুলার এই গ্রামের মঙ্গল নয়, আজকের গোটা বিশ্বের মঙ্গলের জন্য হরিবাসর সংকল্প। আজকের ভাববেন না শুধুমাত্র মনুষ্য জগতের জন্য, আমাদের জন্য নয়, জীব জগতের জন্য। কি বাবা, আপনি ভাগবত পড়ুন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচারিবে এই কৃষ্ণ নাম। আমার নিমাই চাঁদ 500 বছর আগে কেঁদে কেঁদে হরিনামটা কেন দিয়েছিল জানেন? চেয়েছিল আর কিছু হোক না হোক, মানুষ তো জানতে পেরেছে সে কে, আর যদি না জানতে পারে তবে হরি নামের গুণে জানতে পারবে কি তার আসল পরিচয়। আজকের আপনারা এখানে যারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন, ভালো করে ভেবে দেখবেন এই হরি নামের সাথে সাথে আমাদের কি হয় জানো মা? আমরা জানতে পারি আমাদের আসল পরিচয়। আপনাকে যদি প্রশ্ন করি, ওমা আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন বাবা আমি এই গ্রামের অমুকের স্ত্রী, আমার ছেলের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমি তারই ঘরের মানুষ। না মা, এটা তো এখানকার পরিচয়, কিন্তু আরো একটা বড় পরিচয় আছে। আমরা যে কোথায় ছিলাম, কোথায় এলাম, এবং দুদিন পরে যে কোথায় যাব, এই তিনটে প্রশ্নের মীমাংসা দিতে পারে কৃষ্ণ নাম, হরি নাম। তাহলে দেখেছেন নামের কত বড় মহিমা। এবং সব থেকে বড় কথা, আমাদের নিচের তলাতে যেসব জীব জগৎ আছে, পশু পাখি তরু লতা বৃক্ষ গুলমাদি, সবাইকে নিয়ে আসে এই মনুষ্য জীবনে, নিয়ে যায় মানব জীবন থেকে উত্তীর্ণ জীবন। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, কীর্তনটা হই হল্লা করার জিনিস নয়। কেউ যদি মনে করেন এসেছিলাম দুটো গান শুনে ছেলেটা গাইবে, আমরা গান আনন্দ করে বাড়ি চলে যাব, আমি বলবো মা গো না মা, শুধু আনন্দ করার জিনিস কীর্তন নয়। আনন্দ তো পাবো, কিন্তু আনন্দের সাথে সাথে একটু পরমানন্দ নিয়ে যাও। হ্যাঁ বাবা, পরমানন্দটা যাহা তাহা জিনিস নয়। আমার মা, এটা মা বাড়িতে পরমান্ন করেন, বিশেষ করে আপনারা তো ভাবের জগতে গেছেন, পরমান্নটা বেশি বেশি করেন। কি যারা গোপাল সেবা করে পরমান্ন করেন, করেন তো? পরমান্নটা কি গো মা? গোবিন্দভোগ চাল, দুধ, চিনি, মাখন, কত কিছু দিয়ে করেন, তাই না? কত কিছু মিশিয়ে করেন। ওটাকে কিন্তু আপনারা ভালো করে ভেবে দেখবেন, একটা সুন্দর কথা দিয়ে আছে, পরমান্ন। আমরা যখন ভাত রাঁধি, ভালো করে ভেবে দেখবেন ওই ভাতটার ভালো নাম কি? অন্ন। অন্নটার পাশে পরম কথাটা জুড়ে দিলে তবে হয় পরমান্ন, কি তাই না? কি বাবা? তাহলে পরমান্নটা মানে অন্যের ঊর্ধ্বে যিনি, অর্থাৎ অন্যের স্বাদের সঙ্গে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আপনি ভাত খান, ভাতের জানা স্বাদ, একটু পরমান্ন মুখে দিলে মনে হবে প্রাণ ঠান্ডা হয়ে গেল, বড় আনন্দ পেলাম, তৃপ্তি পেলাম, স্বাদ পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। কি বাবা বলুন? ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন আজকের কীর্তনটা হলো আনন্দ নয় বাবা, পরমানন্দ। এখানে এসে যদি দুপোটা কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে গো, এখানে এসে যদি কেউ দুপোটা কৃষ্ণ বলে চোখের জল ফেলে, সে যে আনন্দটা পায়, সে আনন্দটা আনন্দ নয়, পরমানন্দ। আমার নদিয়ার চাঁদ নিমাই বললেন, একবার যদি কৃষ্ণ নাম বলে চোখের জল পড়ে, তবেই তুমি জানতে পারবে তুমি কে, কি তোমার আসল পরিচয়, কেন তুমি পৃথিবীতে আসলে। এ ঘর, এ বাড়ি, এ সংসার, এ টাকা, এ অট্টালিকা নেই গো, এখানে কোনো সুখ নেই। যারা মনে করে আমি বড় অট্টালিকা আমি হাঁকিয়েছি, সুখে আছি, না বাবা, সুখে নেই। আছে বাবা, এখানে আপনাদের তো অনেক দোতলা, তিনতলা, পাঁচতলার বাড়ি মালিক বসে আছেন, সুখ আছে বাবা? নেই গো। তোমার অট্টালিকাটাকে, তোমার এই অট্টালিকাটাকে যদি তুমি সুন্দর করে সাজাতে পারো, সেদিন জানবে তুমি সব থেকে বড় সুখী।
আমার নিমাই চায় তাই 500 বছর আগে বাইরের ঘর রঙিন করার জন্য নয়, আমাদের যে হৃদয়ে মন্দিরটা আছে, আমাদের যে সুন্দর কারখানাটা দিয়ে দিয়েছে, এই সুন্দর কারখানাটা, এই সুন্দর মন্দিরটা, এই সুন্দর আশ্রমটাকে যদি সাজাতে পারি তবেই জীবন ধন্য। সত্যযুগের মানুষ ধ্যান করেছে, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করেছে, দ্বাপর যুগের মানুষ সেবা পরিচর্যা করেছে, কিন্তু সেই সময় কই, সেই সাধনার মনোবৃত্তি কই? কলিযুগে তাই স্বল্প পরমায়ু মানুষের এই সুন্দর যন্ত্রটাকে সাজানোর জন্যে, এই সুন্দর দেহটাকে সাজানোর জন্যে, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে গুছানোর জন্যে আমার নিমাই চাঁদ কেঁদে কেঁদে সেদে সেদে বললেন, দুর্লভ মানব জীবন পেয়েছো, একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু সবাই মিলে হবে মা, কি বাবা? আসুন সবাই মিলে আমরা গাইবো, তবে অন্তরে যেন শুদ্ধ প্রেম ভক্তি থাকে গো। নয়নের জল যদি না থাকে, কৃষ্ণ প্রেম যদি না আসে, তাহলে হরি নামে ফল ফলে না। গাছে যদি ফুল না ফোটে, চাষি কোনোদিন সেই গাছটাকে রাখে না। রাখে বাবা? ব্যতিক্রম পান পাতার কথা পরে, সেটা যদি আসে সময় বলে দেব পান পাতার কেন ফুল ফোটে। কিন্তু দেখবেন যতগুলো আমরা গাছ চাষ করি, সব গাছটাই আমরা দেখি কবে ফুল ফুটবে, আর যেদিন ফুল ফুটবে না সেদিন চাষির মনে আনন্দ হয়। আমার নদিয়ার চাঁদের মাই বললেন, তোমার এই গাছটাতে না যেদিন ভক্তি ফুল ফুটবে, যেদিন তোমার দুটো নয়ন দ্বারা বয়ে যাবে, সেদিন দেখবে কত আনন্দ পাও। তাই এসো না আমরা সবাই মিলে দুটো বাহু তুলে গাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম। সবাই মিলে বাহু তুলে নি তাই গৌর হরি হরি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। हरि बोल हरि बोलो हरि बोलो भाई, हरि ছাড়া এ জগতে আর কিছু নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি ছাড়া এ জগতে আর গতি নাই। হরি বল 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 হরি বল। জয় জয় নবদ্বীপ চন্দ্র গৌর হরি কি জয়। আমার নিতাই চাঁদ কি জয়। আপন আপন গুরু কি জয়। হরি সভা কি জয়। হরি বাসর কি জয়। ভক্তবৃন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। কারা খায়নি তাদের কি জয় জয়। যারা এখনো প্রসাদ পায়নি, আমি বলবো এত বড় প্রসাদ আপনারা ভুল করে ছেড়ে যাবেন না। আমি দেখে এসেছি আমার পাগল ঠাকুরা যেভাবে প্রসাদটা দিয়েছে, প্রসাদের সাথে সাথে এই প্রসাদ, দুটো প্রসাদ, একটা কান দিয়ে খেতে হয়, একটা মুখ দিয়ে খেতে হয়। কি বলুন না, ঠিক তো নাকি? পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, মানুষের 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপাস্থ। কি বাবা? বাহ্যেন্দ্রিয় 5টা, অন্তরেন্দ্রিয় 5টা। এই বাহ্যেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চোখ দিয়ে আমরা খাই না? খাই তো নাকি? বল বাবা ইয়ে আবার কি কায়দার কথাবার্তা। হ্যাঁ, চোখ দিয়ে খাচ্ছি তো, খাচ্ছি না? আপনি যখন প্রসাদ পেয়ে এলেন দেখবেন তৃপ্তি পাচ্ছেন। বাহ, এই খোকা মদন কি রান্না করেছে রে, কে রে রান্না করেছে, একটু নিয়ে আয় তো ডেকে। আহ কি সুন্দর, আহ কি সুন্দর। কথাটা কে বললো? রসনা তৃপ্তি হয়েছে। ওখান থেকে একটু দুপায়ে হেঁটে একটু ঠাকুরের কাছে যান, ভালো করে দেখুন তো। দেখার পরে আপনি বলবেন না, আহ কে রে ঠাকুরটা গড়েছে, কি সুন্দর। একই অর্থ বেরোলো না? খাওয়ার পরেও আপনি বললেন আহ কি সুন্দর, চোখ দিয়ে দেখেও তাতেও আহ কি সুন্দর। হ্যাঁ গো মায়েরা, কানটা দিয়ে আপনি এই যে গান শুনছেন, গানটা শোনার পরে যদি ভালো লাগে কি বাবা, সেখানেও বলবেন আপনি আহ কি সুন্দর। কি গো মায়েরা, আবার গরমকালে এই যেমন আমার পাখার হাওয়াটা যদি আসে, আমরা যখন হাওয়া খাই সেটাও দেখবেন আনন্দ পাই, আহ কি সুন্দর। তাহলে ভালো করে ভেবে দেখবেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা বাহ্যেন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু পাচ্ছি সেটাই তৃপ্তি আর সেটাই আনন্দ। আর এই আনন্দের ভিতরে দিয়ে আমাদের সেই পরমানন্দ খুঁজে নিতে হয়। তাই তো নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, মুখে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নিতাই ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর এ মায়া বিপাকে, উত্তরে আমি কি পাকে, দুস্তর এ মায়া বিপাকে। উত্তরে এ মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো বলো হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। जय जय भगवान श्री कृष्ण चंद्र जीव की जय। राधा रानी की जय। श्याम सुंदर की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। भक्त वृंद की जय। हरि नाम की जय। हरि सभा की जय। अपन अपन गुरु की জয়। গানটা সবাই শুনেছেন তো? গানের অর্থ বুঝেছেন? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভালো করে ভেবে দেখবেন। নামে বুক ভরে যায় অভাব মিটায়। যার তো দোতলা বাড়ি নেই তার দোতলা বাড়ি হবে, যে খেতে পায় না তার খাওয়া জুটে যাবে। জুটবে তো? ভালো করে ভাবতেন। অনেকে মনে করে অভাব শব্দের অর্থ হলো আমরা যেটা, যার খাওয়া জোটে না তাদেরকে আমরা বলি না আহারে এর খেতে খাওয়া জুটছে না, অভাবী মানুষ। তাহলে সে যদি শুধু হরিনাম করে বেড়ায় তার অভাব মিটবে তো? কোন অভাবের কথা বলেছে ভালো করে ভেবে দেখুন। নামে বুক ভরে যায় অভাবও মিটায়, স্বভাব জাগায়। স্বভাব, স্বভাব আমরা বলি না ওর স্বভাব খারাপ, ও চোর। স্বভাব মানে ওটাই নয়। স দন্তের ছয় বয়স স ভয়াকার ব, স মানে নিজ ভাব। এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন আমাদের ভিতরে একটা ভাব আছে যেটা নিজের ভাব, আসল ভাব। স্বভাব মানে এখানকার এই স্বভাব নয়, অভাব মানে এখানকার ওই দারিদ্রতা নয়। অভাব আর স্বভাব দুটো জিনিস আমাদের মিটে যায়, ভালো করে ভেবে দেখবেন। এই জন্য আজকের এই কীর্তনের মাঝখানে, আমাদের লীলার মাঝখানে আমাদের যে স্বভাবটা আছে সেটাই আজকের আপনাদের কাছে তুলে ধরবো। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। লীলাটা সবার জানা, কিন্তু লীলার ভিতরে তত্ত্বগুলো খুব বোঝার আছে। আমরা লীলায় চলে যাব। এই হরি নামের গুণে দেখবেন অভাবটা কি করে দূর হয়ে যায় আর স্বভাবটা যে কিভাবে তৈরি হয় আজকের এই লীলার ভিতরে সেটাই। আজকের আমাদের অভাব মেটানোর জন্য, রাগ করবেন না আস্তে মায়েরা, এখানে আপনারা যারা যারা এসেছেন সবাই মা লক্ষ্মীর পূজা করেন, করেন তো? কেন? লক্ষ্মী বাড়িতে থাকলে তার ধনধান্যে, অর্থে, ধন সম্পদে টইটম্বুর হয়ে থাকে।
আমরা এই আশা করি, তাই তো? এটাও যেমন আমাদের বাইরের অভাব, আরো একটা বড় অভাব আছে আমাদের ভিতরে, সেই অভাবটা পূরণ করে দিতে পারে মা লক্ষ্মী। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, যারা বৃন্দাবনে যান, বৃন্দাবনের একটা বোল আছে। যেমন নবদ্বীপে যদি যান, নবদ্বীপে গেলে সবাই বলে জয় নিতাই জয় নিতাই বলে তো নাকি, বা হরে কৃষ্ণ বলে। কিন্তু বৃন্দাবনে গেলে বৃন্দাবনের একটা বোল আছে, কি বলুন তো? হ্যাঁ, রাধে রাধে। আপনারা বলুন তো তাহলে, সেখানে তো কৃষ্ণের নামটা আগে গাওয়ার কথা, কি লীলাটা না করে গেল কৃষ্ণ, সেখানে তো কৃষ্ণের নামটা আগে, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারতো, রাধা নামটা কেন হলো? এটা বোঝার আছে। আজকের লীলার শেষ পরিণতিতে বুঝতে পারবেন, যিনি রাধা, যিনি লক্ষ্মী, তিনিই তো কলিযুগে বিষ্ণুপ্রিয়া দেবী। তো আমরা রাধা নামটা কেন করব, বা আমাদের লক্ষ্মী নামটা, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মীটা কেন আমরা পূজা করব? এগিয়ে যান লীলার ভিতরে, আর কৃষ্ণ নামের মাহাত্ম্যটা বুঝে নিন আস্তে। অবন্তীনগরে পুরাকালের এই গল্পটা আপনাদের সবার জানা, লীলার ভিতরে তত্ত্ব। পুরাকালে একটা রাজা বলতে পারেন, জমিদার বলতে পারেন, একটা জমিদার ছিল অবন্তীনগরে, যার নাম ছিল ধনপতি। আবার অনেক শাস্ত্রে লেখা আছে ধনেশ্বর, ধন ঈশ্বর ধনেশ্বর, কি ধনের প্রতি ধনপতি। কারুর যদি অনেক টাকা থাকে আমরা বলি না ও ধনী মানুষ। আমার ওই ধনেশ্বর বা ধনপতি অবন্তীনগরে যে রাজাটা ছিল, খুব লীলা, ভাইটাল লীলা, আর লীলার ভিতরে তত্ত্বগুলো বুঝবেন, মজা আছে। ওই ধনপতি বা ধনেশ্বরের দুটো কন্যা ছিল আর একটা ছেলে ছিল, জানো বাবা? দুটো মেয়ে ছিল, একটা ছেলে ছিল আর স্ত্রী। একদিন সন্ধ্যার সময় আমার ধনপতি মনে মনে চিন্তা করছে, আজকের আমার ছেলে মেয়েদের, আমার স্ত্রীকে কাছে ডেকে একটা প্রশ্ন করো, দেখি প্রশ্নের উত্তরটা কে কেমন ভাবে দেয়। একটা কথা ভালো করে ভাববেন, যে যেমনটি সাধনা করে সে তেমনটি পায়। লীলাটা এইখানে রেখে একটা বলি, যে যেটা সাধনা করে সে সেটা পায়। সাধনা মানে শুধু বসে বসে বিড়বিড় করে নাম জপ করা নয়, সাধনা মানে বসে বসে চৈতন্যকে হরিনাম গাওয়াটা নয়। রাগ করবেন না, আমার কথাগুলো ভাববেন। এটা করা কেন হয়? আমরা যখনই বসে বসে কৃষ্ণ নাম করি, হরি নাম করি, আমাদেরকে চেনার জন্যে, বোঝার জন্যে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, কি এই তিনটে প্রশ্নের মীমাংসার জন্য আজকের কিন্তু এই আপনি মালা তিলক ধারণ করেছেন, এর বাইরে কিছু নয়। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, এটাও যেমন আপনি সাধনা করছেন নিজেকে, ঠিক এখানে যারা রূপের সাধনা করে সেটাও কিন্তু সাধনা। ভালো করে ভাববেন, আপনি বসে বসে বই পড়ছেন সেটাও কিন্তু সাধনা। আপনি বসে বসে ডাক্তারি বই পড়ছেন, ডাক্তার হবেন, সেই যে রিসার্চ করছেন এটাও সাধনা। কি কেউ টাকার সাধনা, কেউ রূপের সাধনা, কেউ যৌবনের সাধনা, যে এখানে যে যেটা চাইছি সেটা নিয়ে কিন্তু সাধনা। এবং আমাদের চাওয়াটা যেমনই হয়, আমাদের ঈশ্বর, যাকে আমরা ভগবান বলি, আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বে সর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, হ্যাঁ, তিনি আমাদের সেইটুকু দেন। ভালো করে মাথায় রাখবেন, এখানে আমরা যে যা কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ওপর থেকে ভগবান কাউকে কিচ্ছু দেন না। কদিন আগে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, একটা আমার মা কাঁদতে কাঁদতে হরিবাসরে এসে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার জীবনে এত দুঃখ কেন? আমি তখন ওনাকে বললাম, বাবা ওমা তুমি কেঁদো না মা, নিশ্চয়ই তুমি দুঃখের সাধনা করেছিলে। বুড়ি তো রেগে গিয়ে ভালো করে কোমরে কাপড়টা গুঁজে নিয়ে বলে, তোমার চামড়া কেটে দেবো, হরিবাসর থেকে নামো। আমি তোমার কাছে এসেছিলাম একটু প্রলেপ লাগাবো বলে, তুমি আমার একটা ভালো কিছু সিদ্ধান্ত দেবে। আমি নাকি দুঃখের সাধনা করেছি। কিসের দুঃখের সাধনা? আমি বললাম, কিসের তোমার কষ্ট মা? আমার বাইরে চামড়া কাটতে হবে না, চামড়া যদি কাটতে হয় হরিবাসরে কাটো। ওমা তোমার কিসের এত দুঃখ? বলে, আমার ছেলে ভাত দেয় না, আমার স্বামী আমায় দেখে। আমি তখন বললাম, মা তুমি তোমার ছেলের কাছে এত অন্ন পাওয়ার আশা কেন? স্বামী তোমায় দেখে না, নিশ্চয়ই তুমি স্বামীকে মনে প্রাণে ভালোবাসনি।
কথাটা ভাববেন ভালো করে। তুমি তোমার স্বামীকে মনে প্রাণে যদি ভালোবাসতে তাহলে স্বামীর কাছে নিশ্চয়ই কিছু একটা পেতে। যেমন ভগবানকে আমরা যদি মন প্রাণ দিয়ে ভালোবাসি, ভগবানের কাছে থেকে আমরা কিছু না কিছু আদায় করে নেব। একটা বাবা দাঁড়িয়ে আছে, একটা ছেলে এসে জড়িয়ে ধরে যদি বারবার কেঁদে বলে, ও বাবা দাও না 2 টাকা, ও বাবা দাও না, কি গো মা? আপনারা বলুন, আপনাদের ঘরের যদি কোনো ছেলে আপনারই সন্তান এসে যদি জড়িয়ে ধরে বারবার বলে, ও মা 2 টাকা দাও না, প্রথমে চলে যা, একটা নয় পয়সা নেই। কিছুক্ষণ পরে মনে মনে হবে, না রে বারবার বাচ্চাটা চাইলো, যাক 2 টাকা না হলে 1 টাকা আপনি খুলে দেবেন আঁচল থেকে। আমার ভগবানও এমন একজন ব্যক্তি গো, ঠিক যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে নিশ্চয়ই পাওয়া যায়। তুমি তোমার ছেলের কাছে বারবার আসতে, তুমি তোমার ছেলের কাছে তুমি যদি চাও আমায় এটা দাও সেটা দাও, কিন্তু চাওয়ার আগে চাওয়ার মতো তো চাইতে হবে। তুমি মা হয়ে যদি সন্তানকে ঠিক ভালোবাসার মতো বাসো, চাইতে হবে না, ও কর্তব্যের জায়গা পালন করে ও দিতে বাধ্য। আমি কথাটা একটু বললাম, কথাটা একটু মাইন্ড করবেন না, ভেবে দেখবেন। যেদিন একটা ছেলের বিয়ে হয়ে যায়, একটা ছেলেকে যেদিন বিয়ে দেয়া হয়, সেদিন থেকে কিন্তু বিশেষ করে বাবার কাছে যতটা না বিষাক্ত হয়, মায়ের চোখে যেন ছেলেটা বেশি বিষাক্ত হয়। রাগ করবেন না, আমার কথাটা একটু মাইন্ড করবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন, ক্ষমা করবেন। যে ছেলেটাকে আপনি বিয়ে দিচ্ছেন, ওই বিয়ে দেওয়ার পরের দিন থেকে একটা পরের মেয়ে যখন তার কাঁধে এসে চড়ে, সেদিন থেকে তার মা কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে অন্য চোখে দেখতে শুরু করে। আমি ওকে এত কষ্ট করে মানুষ করলাম, ওর বউটার এত ভালোবাসবে, আমার ভালোবাসবে না। এই ব্যায়ামটা বড় ব্যায়াম। এতদিন তুমি আঁচলের তলায় রেখেছিলে, তাহলে স্ত্রীর আঁচলে কেন তুমি পাঠিয়ে দিলে? কি রাগ করবেন না? যখনই এর জন্য দায়ীটা কে? তুমি তো তোমার ছেলেকে বিয়ে দিলে, সেদিন থেকে কেন তোমার চোখে বিষাক্ত হয়েছে? ও দেখো না, ও স্ত্রীকেও ভালোবাসবে, তোমাকেও ভালোবাসবে। তুমি যদি মনে করো না আমার বৌমার প্রতি একটা কর্তব্য করবে, ও আমারও প্রতি একটা কর্তব্য করবে, তাহলে দেখবে তুমি তোমার ছেলেকে ভালোবাসো, সাথে বৌমাকে ভালোবাসো, দেখবে বলতে হবে না, ও আস্তে আস্তে জ্বালায় পড়ে স্ত্রীর প্রতি যেমন কর্তব্য করবে, ভালোবাসা দেবে, মাকেও তেমন ভালোবাসতে শুরু করবে। এই জায়গায় দাঁড়িয়ে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখবেন না, ছেলেরা যেন 2 উকিলের সামনে জেরা করে পাগল। যখন বউ দেখে মায়ের দিকে বেশি টান, বলে ও এই জন্য তুমি আমার বিয়ে করে এনেছিলে, তোমার মাকে এত ভালোবাসবে বলে, হ্যাঁ? আবার যদি বউটাকে একটু ভালোবেসেছে, সঙ্গে সঙ্গে, আর রাগ করবেন না, তখন বলে ও মাগের ভেড়া হয়ে গেলি। কিরকম রাগ করবেন না বলুন? আজকের সংসারে কোথায় অশান্তি? আমি সেই বুড়ি মাটাকে বোঝাতে চাইলাম, তুমি ভুল করে আমি যে কথাটা বললাম এটা তোমার ছেলেকে বলনি তো, যে কারণে তোমার ছেলে মনে মনে ভেবে নিয়েছে আমার মাগের ভেড়া বলে। ঠিক আছে, তোমার রান্না তুমি করে খাও, আমি আমার বউ নিয়ে হরি বল। রাগ করবেন না, এ সংসারের পরিণতি। তাহলে দেখেছেন, দুঃখের নেমন্তন্ন আমরাই করি। এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, আমাদের কর্মের উপর ভিত্তি করে ফল পাই। চাওয়াটা যদি সঠিক চাওয়া হয়, ওই ছেলেটার কাছে তুমি চাইবে কেন? ও জ্বালায় তোমায় দেবে। কি অপরাধ নেবেন না, আমার কথাটা একটু ভেবে দেখবেন, হ্যাঁ? তাহলে দেখো তোমার অভাব রাখবে না, ও ঠিক জায়গা মতো পূরণ হয়ে যাবে। তা আমি সেইখানে দাঁড়িয়ে এই কথাটার পরিপ্রেক্ষিতে এটাই বলতে চাই, আমরা যে যেমনটি সাধনা করি, দুঃখের সাধনা করেছিলাম বলে তাই আমরা জীবনে দুঃখ পাই। জীবনে ভেবে দেখো তো, শান্তির ট্যাবলেট খাওনি, অশান্তিকে নেমন্তন্ন করেছো। কিরকম? আমার একটা ঘর দরকার, তুমি ওই ঘরটা বানানোর জন্য জীবনের সিংহভাগ সময়টা কাটিয়ে দিয়েছো, নিজের ঘরটাকে বানানোর চেষ্টা করোনি। আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন,
নিজের এই সংসারটাকে সাজাতে যেদিন পারবে সেদিন দেখবে তুমি কত শান্তি পাও। নিতাই হরি বল। হরি বল, হরি বল। তাই ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ, এই রাজা, ফিরে আসি বিষয়টার মধ্যে, এই যে রাজা এ সাধনা করে কিসের? অর্থের সাধনা করে, ধন সম্পদের সাধনা করে। কিন্তু ভগবানের কি লীলা, রাজার স্ত্রী, রাজা, রাজার বড় মেয়ে, রাজার ছেলে, এরা সংসারের প্রতি আবদ্ধ। কিন্তু রাজার ছোট মেয়েটা ছিল আমার মা লক্ষ্মী মায়ের ভক্ত। এরা সাধনা করে আমাদের সংসার, আমাদের রাজত্বটা কিসে ভালো থাকবে। আর আমার ছোট এই মেয়েটা যার নাম পদ্মাবতী, পদ্মাবতী প্রতিদিন কি করে জানেন? সকাল হলে ছোট্ট মেয়েটা চলে যায় গঙ্গার তীরে, আর ওই বসে বসে ওখানে গিয়ে বালি দিয়ে একটা লক্ষ্মী প্রতিমা নির্মাণ করে মায়ের কাছে বসে বসে কেঁদে বলে, ও মা, তুই তো আমাকে মেয়ে করে পাঠিয়েছিস, তুই যেমন বিশ্বের কল্যাণময়ী, তুই আশীর্বাদ কর মা, আমি যেন বিশ্বের মঙ্গল প্রার্থনা করতে পারি। মা লক্ষ্মী মায়ের মূর্তি নির্মাণ করে ওই নদীর পাড়ে বসে বসে কাঁদে গো, আর চোখের জল টপ টপ করে ফেলে। দেখেছেন সাধনাটা কি? এইবার ভালো করে ভেবে দেখুন, এর সাধনাটা তাহলে কোন দিকে দাঁড়িয়েছে? ভক্তির জগতে। কি এর সাধনাটা দাঁড়িয়েছে? ভক্তির জগতে। কিন্তু ওরা তো সেই জগতের মানুষ নয়। মজাটা এইবার দেখুন, প্রশ্নটা কোথায় এসে দাঁড়ালো। রাজা সন্ধ্যাবেলায় সব ছেলে মেয়ে আর বউকে ডেকেছে, এই যে গিন্নি এদিকে এসো তো, এই যে আমার বড় ছেলে কাছে এসো তো, এই যে বড় মেয়ে কাছে এসো তো, এই যে ছোট সোনা এসো তো। একে একে সবাইকে কাছে ডেকে এইবার ধীরে ধীরে দেখুন রাজার প্রশ্নটা কি। রাজা প্রশ্ন করছে, এই যে তুমি তো আমার গিন্নি, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার স্ত্রী, বলো তুমি কার ভাগ্যে খাও? স্ত্রী আমার ঠান্ডা মাথায় চিন্তা করছে, ইয়ে আবার কি কলের প্রশ্ন গো। সন্ধ্যেবেলা ডেকে আমি ভেবেছি মনে হয় কিছু একটা অন্য কথা বলবে, এ কি কথা। আবার বলে উঠলো, কি গো চুপ করে আছো, বলো তুমি কার ভাগ্যে খাও? বউটা চুপটি করে একটু ভেবে নিয়ে বলে উঠল, কেন, আমি তোমার ভাগ্যে খাই। কারণ ওদের মস্তিষ্ক তার সে মস্তিষ্ক নয়। কি বাবা, এতক্ষণ কেন আমি বকর বকর করছিলাম? যে যেটা চায়, আমি তোমার, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার ভাগ্যে খাই। রাজা মহানন্দে বলে উঠল, বড় খোকা তুমি বলো, তুমি কার আশীর্বাদে কার ভাগ্যে খাও? বড় ছেলে করজোড়ে বলে উঠল, বাবা তোমার আশীর্বাদে তোমার ভাগ্যে আমি খাই। তারপরের মেয়েটার দিকে তাকিয়ে বলছে, তুই তো আমার বড় মেয়ে, বল না মা তুই কার ভাগ্যে খাস? বড় মেয়ে বলে উঠল, বাবা দাদা যেমন বলেছে, মা যেমন বলেছে, আমিও তোমায় বলছি, আমি তোমার ভাগ্যে খাই। এইবার ছোট মেয়েটার দিকে তাকিয়ে বলছে, কিরে তুই তো আমায় ছোট। হ্যাঁ রে পদ্মা, পদ্মা বল না তুই কার ভাগ্যে খাস? তুই কার আশীর্বাদে খাস? ছোট মেয়েটা চোখটা বন্ধ করে ছল ছল নেত্রে বলে উঠল, ওগো বাবা, আমি কিন্তু তোমার ভাগ্যে খাই না, তোমার আশীর্বাদে খাই না। আমি কার ভাগ্যে কার আশীর্বাদে খাই জানো? আমার মা লক্ষ্মীর আশীর্বাদে আমি খাই। প্রেম সে বলো নিতাই হরি বল। বাবা আমি আমার মা লক্ষ্মীর আশীর্বাদে আমি সেবা করি, মায়ের আশীর্বাদে আমি তার ভাগ্যে, তার ভাগের জিনিস আমি ভাগ্য গুণে পাই। সুতরাং মা লক্ষ্মীর আশীর্বাদে তারই ভাগ্যের ফল আমি খাই। কি কল হলো? রাজা রেগে যাবে না? শালা এত কষ্ট করে আমি এদের মুখে অন্ন তুলে দিচ্ছি, আর শেষে বলে নাকি লক্ষ্মীর ভাগ্যে খায়, লক্ষ্মীর আশীর্বাদে খায়। শোনো, আজ এই সন্ধ্যাকালে আমি প্রতিজ্ঞা করলাম,
তাই যদি হয়ে থাকে, লক্ষ্মীর আশীর্বাদে যদি তুই খেয়ে থাকিস, আগামীকাল প্রভাতকালে আমি যার দেখতে পাবো তার সঙ্গে তোকে বিয়ে দেব। সে ভিক্ষুক হোক, দরিদ্র হোক, অসহায় হোক, যেই হোক, আমি দেখব তোর ভাগ্যের চাকাটা কোন দিকে ঘোরে, কেমন করে তোর লক্ষ্মী কৃপা করে। ভক্তিমতী মায়েরা, ছোট্ট মেয়েটা পদ্মাবতী বলে উঠল, বাবা আমি জানি তোমার বক্তব্য কি, তোমার সিদ্ধান্ত কি, তবে একটা কথা বলে রাখি বাবা, একদিনের জন্য যদি আমি চোখের জল ফেলে থাকি, একদিনের জন্য যদি আমি কেঁদে থাকি, তুমি আমায় যদি রাস্তার ভিখারির সঙ্গে তুমি যদি আমায় বিয়ে দাও, মনে রেখো বাবা, সেই ঘরটাকে আমি একদিন প্রাসাদ বানিয়ে ছাড়বো আমার মা লক্ষ্মীর আশীর্বাদে। কারণ আমার মা লক্ষ্মী কোনোদিন কারুর অভাব রাখেন না। মেয়েটা বলেই চলে গেল। একটা নির্জন কক্ষে গিয়ে মা লক্ষ্মীর প্রতিমা একটা ছোট্ট আছে জানেন, মাটির প্রতিমা। যেমন আমার প্রতিটা মায়ের ঘরে ঘরে লক্ষ্মী প্রতিমা বেঁধে রাখেন, ঠিক তেমন একটা ছোট্ট মাটির লক্ষ্মী প্রতিমার কাছে বসে বসে কাঁদতে শুরু করলো। আরে বাবা যে প্রতিজ্ঞা করেছে কাল সকালে যাকে দেখতে পাবে তার সঙ্গে আমাকে বিয়ে দেবে। ওমা মারে, তুই বল না মা, আমি কি ভুল বলেছি মা, আমি কি ভুল? চোখের জলে মা লক্ষ্মী প্রতিমার চরণ দুটো ধুইয়ে দিলেন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, একটা কথা বলে রাখি, লীলা নয়, গল্প নয়, গল্পের ভিতরে অল্প করে বুঝতে হয়। আমরা সবাই ফুল তুলে পূজা করি, কিন্তু দেখবেন প্রকৃত যারা জ্ঞানী হয় তারা কোনোদিন ফুল তুলতে ছুটে যায় না। তারা একটা জিনিস বলে, ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার আশীর্বাদে তো একটা বৃক্ষ দিয়েছো, আর সেই বৃক্ষে তো দুটো ফুল ফুটে আছে, এই ফুল দুটো যেন দিয়ে তোমার পূজা করতে পারে। এখানকার ফুল হলো বাহ্যিক ফুল, এখানকার ফুলগুলো হলো তো বাইরের ফুল। মায়েরা রাগ করবেন না, কষ্ট পাবেন না, ভেবে দেখবেন। আমরা এখানকার ফুলগুলো তুলে তুলে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোদিন ভক্তি ফুল দিয়ে পূজা করার চেষ্টা করি না গো। প্রত্যেকটা কীর্তনিয়া এসে একটা দামি কথা বলে, জানি না আপনারা কতটুকু সেই কথাগুলো মাইন্ড করেন। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, এক অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। দেখবেন যদি কেউ চোখের জল দিয়ে ডাকে সেটা কোনোদিন ব্যর্থ হয় না। তাই আজ হরিবাসরে দাঁড়িয়ে আমি একটা অনুনয় বিনয় করে আপনাদের কাছে বলে যাই, কাঁদতে যদি হয় তবে চোখের জল দিয়ে কেঁদো, ডাকতে যদি হয় তবে চোখের জল দিয়ে ডেকো, ভালো যদি বাঁচতে হয় তবে চোখের জল দিয়ে ভালোবেসো। তাই তো মহামানব যারা তারা এই কথাগুলো বলে গেছে, এ চোখের জল যদি ফেলতে হয় প্রভুর চরণে যেন ঝরে অবিরাম, ভালোবেসো প্রভুকে আমার, আমার ভালোবেসো প্রভুকে আমার। নিতাই গৌর হরি হরি বল। এ চোখের জল যদি ফেলতে হয়
প্রভুর চরণে যেন ঝরিও নিবার ভালোবেসো প্রভুকে আমার ভালোবেসো প্রভুকে আমার নিজেরই বিলাই দাও প্রভুর চরণে রবে না তো কোন ভয় জীবনে মারণে নিজেরে সপিয়া প্রভুর চরণে রবে না তো কোনো ভয় জীবন মরণে অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না পৃথিবীতে কিছু না অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না অক্ষয় পৃথিবীতে কিছু নয় যেন সে তো প্রভু যে তোমার ভালোবেসো প্রভুকে আমার ভালোবেসো প্রভুকে আমার এ চোখের জল যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি ফেলতে প্রভুর চরণে যেন ঝরিও ভালোবেসো প্রভুকে আমার হে ভগবান প্রভুকে চোখে জল যদি নিতাই হরি 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 হে দয়া প্রভুর চরণে হে দয়া ভালোবেসো প্রভুকে আমার হে কৃপা প্রভুকে হে দয়া ভালোবেসো প্রভু দয়া